ঘুমাইতেছে। মেয়ে ঘুমানোর ফাঁকে মেয়ের খাবার রান্না করছি, রুমগুলো মুছছি, এই যে মুছা করছি, রুমগুলো মুছা ফেলছি। এখন কাপড় দেখেন অনেকগুলো কাপড়। ছেলের রুম, ছেলে বাড়িতে নাই, তো এই যে এখানে বিছানার চাদর আছে, আছে, এইগুলো কাপড় সব ওয়াশ করতে দিব। এখন কাপড়গুলো ওয়াশ করবো, তারপরে গোসল করবো, বাথরুম দুইটা ধুইতে দিব। তো এই থালা বাটি এখনও মাজি নাই, এই যে এখানে আছে দেখেন, টেবিলটাও মুছি নাই, তো পাকঘর সব করে ফেলছি, যে মুছে টেছে মেয়ের জন্য রান্না করছি। তো ইফতারের আবার আয়োজন করতে হবে। গেছে কিন্তু 12:10 বাজে গেছে, আর 20 মিনিট পরে আজান দিয়া দিবে। তো এই ফাঁকে মেয়ে ঘুমের ফাঁকে যতটুকু কাজ করতে পারি কর্ম কইরা মনে করেন ইডি আস্তে আস্তে করবো। আগে বিছানার চাদরগুলো অনেক আর প্রচুর পরিমাণে ধুল পড়ে, এই ধুলের কারণে আবার মেয়ে এখন একটু সব কিছুতে ধরতে পারে, গাটাগাটি করে, তার জন্য ময়লা হয়ে যায়। কিন্তু এখন এই সময়টাতে কিন্তু ছেলে মেয়ে ময়লা করে বেশি, এর মনের মতো চলতে চায়। আর গ্রামে থাকলে তো বাচ্চারা দুলবালু ঘাটে জানেনি, গ্রামে, শহরে তো আর এতই আনা, তো রুমের ভিতরে থাকতে চায় না, হাজার রাখলেও থাকতে চায় না। তো এখন তো হাঁটতে দৌড়ে মনে করেন এর মনের মতো কাজ করতে চাই। আর বাচ্চাদেরকে এইভাবেই খেলতে দেওয়া উচিত। বাইরের কান্ডিতে কিন্তু না করে না, বাচ্চারা যেটা খুশি এটাই করে। আমি দেখলাম, আমি যেহেতু 2বার ফিরে গিয়েছি, তো ওইখানে দেখছি বাচ্চারা অনেক এদের মনের মতো করে খেলা করতেছে। এক বাচ্চার সাথে এক বাচ্চা ঝগড়া করতেছে। আমরা বাংলাদেশ হইলে বাচ্চা মারছে, অনেক ঝগড়া লেগে যায়। তো ওই দেশে ওরকম না, বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চারা করতেছে, মারামারি করতেছে, আবার এরাই ভালোই যেতেছে গা। তো এইখানে মা বাবা কোনো কিছু বলে না, একটু ফিরাইয়া দেয়, যে যেহেতু বেশি একটা হইলে টান্দা বাচ্চা নিয়ে আসে, বলে এরকম করবা না, এরকম বুঝাইয়া দেয় বাচ্চা কাচ্চারা। আর আমরা বাংলাদেশ হইলে অনেক বিরাট ধরনের ঝগড়া হয়ে যায়, মারবো কেন, এই করবো কেন, সে করবো কেন। সবটা বাচ্চা কিন্তু সবার বাচ্চাই কিন্তু এক সমান আদর ভালোবাসা। দেখেন আমার মেয়ে যেহেতু দীর্ঘ 17 বছর পরে হয়েছে, আমরার কাছে অনেক আদর করি, আমাদের মনে করতেছেন একটা তো এরকম সবাই শত হইল বাচ্চারা এগুলো সবাই আদর যত্ন লালন পালন দিয়া যার যার সামর্থ্য অনুযায়ী বেস্টটা দিতে চায়, ভালো একটা দিতে চায়। তো এরকম, তো আজকে দেখি এখন আমি অফ ক্যামেরায় এই সবগুলো কাজ করবো, করে আবার আপনাদের মাঝে আসবো। ওকে, তো মেয়ের নিয়ে কাকি হাঁটতেছে, আমি ফেঁকে দা এখন প্রায় 3:40 বেজে গেছে। আমি এই ব্লগটা ছেড়ে দিব, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। এই যে, তো আমি এখন রুমে এসে পড়ছি, এই যে এখন চাদরটা বিছাই নেব। আমি দেখেন বালিশটা কোথায় রাখছি, কাবার সবগুলা ধুয়ে দিছি, ওয়াশ করে দিছি। তো আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, রোজা রাইখা এগুলা করছি। তো পেঁয়াজও ভাজতে দিয়ে দিছি, আমার এমনিতেই লেট হয়ে গেছে আজকে সারাদিন কাজ করে। এখানে পেঁয়াজও করছি, এখানে বেগুনের চপ, আলুর চপ, এখানে পাতার বড়া, এই যে লাউ শাকের, আর বুট সিদ্ধ করে রাখছি। আর আলুর চপটা এখনও রেডি করি নাই, রেডি করবো। এদিক দিয়ে একটা একটা দিয়ে সেরা সব কিছু রেডি করতে হইব। তো পরে ইফতারির পরে আপনাদের মাঝে আসবো, এখন আর করবো না। মেয়েটা এমনি আজকে আবার জ্বালাইতেছে। আসসালামু আলাইকুম। এই তো আমি সম্পূর্ণ কাজ সেরে আপনাদের মাঝে ইফতারি রেডি করতেছি, এমন সময় আমার মেয়ে কান্না করতেছে।
তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন।